ভাইয়া 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 কে যেন আমাকে মারার জন্য পিছু করছে, প্লিজ হেল্প মি ভাইয়া। আরে কি আশ্চর্য, ছাড়ুন, কে আপনি? পার্কে আপনাকে কে মারতে আসবে? কোথায় দেখি? আরে এ তো অস্ত্রধারী, হাতে পিস্তল, গুলি করে দিলে জীবন শেষ, আমি ভাই পালাই। আরে আপনি আমাকে একা রেখে কই যাচ্ছেন? আরে আপনি আমার পিছে পিছে আসছেন কেন? আপনার যদি আমি পিছিয়ে যাবো। তাহলে আমি একা কোথায় যাব? যেদিকে সেদিকে যান, আমার পিছে পিছে কেন? আমিও যাবো আপনার সাথে, চলেন। এটা বাড়াই, গ্যাস সেট দাও। হ্যাঁ হ্যাঁ স্টার্ট দেন। আরে আপনি আমার গাড়ির ভিতরে ঢুকবেন কেন? আরে আপনি দেখতে পাচ্ছেন না একটা মাস্তান আমাকে পিস্তল নিয়ে তাড়া করছে? আপনি আমাকে না বাঁচিয়ে কাপুর সহ একাই চলে যাচ্ছেন। আচ্ছা মানলাম আপনি ফাইট করতে পারেন, এই জন্য আপনি আমাকে একা রেখে চলে যাবেন? বাপরে, পালাতে পালাতে তো একদম গহীন জঙ্গলে চলে এসেছে। এখন আর ওই মাস্তানটা আমাদের খুঁজে পাবে না। হ্যাঁ, তাছাড়া এত ভয় পাওয়ার কিছু ছিল না। ওই মাস্টারটার সামনে যে পটাশ পটাশ করে দুটো দিলে এমনিতেই পালাতো। তাই নাকি? আপনার এত সাহস? হ্যাঁ, আমার তো অনেক সাহস। তাছাড়া তখন আপনার ভয় দেখে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। তাছাড়া বাঘও যদি আমাকে দেখে না, এমনি লেজ গুটিয়ে পালাবে। আচ্ছা, আপনি কি আমাকে বাসায় দিয়ে আসবেন নাকি আমি একাই যাব? আপনার না অনেক সাহস, তো আপনি একাই চলে যেতে পারবেন। যান। ঠিক আছে, যাচ্ছি তাহলে। যান। যাচ্ছি কিন্তু। যান না, যান। যাচ্ছি কিন্তু। যান না। ভেবেছিলাম আপনাকে থ্যাঙ্কস দেব, কিন্তু আপনি যেহেতু হেল্পটা করবেন না, তাহলে আর থ্যাঙ্কস দেওয়ার প্রয়োজন নেই। সমস্যা নাই, আমার থ্যাঙ্কস আমি নিজেই নিয়ে নিব। যাই তাহলে। এই, চলেন চলেন চলেন, ওই মাস্তান তো এখানেও চলে আসছে। আমাদের এখন এখান থেকে পালাতে হবে। কি ম্যাডাম, আপনার না অনেক সাহস, এখনই হাওয়া টাওয়ার হয়ে গেছে? হ্যাঁ, এই কি করেছেন আপনি? আর আপনাকে তো আমি খুব ভালো মনে করেছিলাম। আপনিও এদের দলের লোক? আমি অগ দলের লোক না, ওরা আমার দলের লোক। মানে কি, আমাকে কি কিডন্যাপ করা হয়েছে? কার ফোন আসছে? হ্যালো, হ্যালো, কে? আমি কিডন্যাপার সত্তার। ওরে আল্লাহ রে আল্লাহ, আমি তো তোদেরই খুঁজতেছি। তুই কই? তুই কোথায় আছিস? তুই আমার সামনে আয়, আমার টাকা ফেরত দিয়ে যা। আরে আপনি কিসে টাকা চাইতেছেন? আপনার পোলারে ফোনটা দেন, আপনার পোলার কাছে আমরা টাকা পাই। আপনার পোলা যে মায়েরা কিডন্যাপ করতে বলছিল, ওই মায়েরা আমরা কিডন্যাপ করে জঙ্গলে আয়া পড়ছি। আপনার পোলা 50% টাকা দিছে, আর বাকি 50% টাকা নিয়ে জলদি জঙ্গলে আইতে কন, আর এই মায়েরা লয়ে যেতে কন। মাইয়া কিডন্যাপ হয়ে গেছে, বাকি টাকা দিয়ে যাবে? দাঁড়া, কোন জায়গা আছিস তোর? ওখানে দাঁড়া, আমি এক্ষুনি টেলিফোন লাইনে ফোন করতেছি। আমার টাকা রেডি রাখ, 14 গোষ্ঠী উদ্ধার করে দেব আমি। না না আম্মা জান, টেলিফোন লাইনে ফোন দেওয়ার দরকার নেই, আমাদের টাকা পয়সা কিছু লাগবে না। হ্যালো 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 হ্যালো, কি হইছে? ওরে টাকা তো সব ভোগের রে। এই টাকা বকে মানে? আরে ওই ছেলের মা ওই পোলারে ইচ্ছা মতো খেলাইতেছে, মারতাছে, আর ওর মাই তো আমার কাছে টাকা চাই। এই মেয়ে, এই তুই কার লগে প্রেম করছিস? এটা কেমন বয়ফ্রেন্ড তোর? দেখুন, আমার কোনো বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যদি থাকতো আমাকে কিডন্যাপ করতে হবে কেন? আমাকে ডাকলে তো আমি সুসুর করে চলে যেতাম। তোর মায়ের আজকে দিন দেই কুফা। এই সত্তারাই, আমি কি করবি? আমি কিছু বুঝতেছি না, কহ। আমার মাথায় এই হ্যাঁ। ওই মায়েরা দেখে মনে হইতেছে কিন্তু ভালো লাগে না। এক কাম করি না, ওর বাপে কল দিই, টাকা চাই। আমার বাবাকে কল দিবেন? দেন দেন, আমার বাবা যে কিপ্টের কিপ্টে। তাছাড়া আমার হবু হাজবেন্ড পুলিশ অফিসার, দুদিন পরেই আমার বিয়ে। আর এখন যদি আপনারা কল দেন, খেলাটা খুব জমে যাবে। দেন দেন, কল দেন। এই এই চুপ থাক, চুপ থাক তুই। এই সত্তারাই, ওর এখন রাউন্ড যাবো না, তুই ওরা বাস স্ট্যান্ডে হালাই তুই যা। না না, আমি যাব না। এই তুই যাবি না মানে? তুই যাবি, তোর বাপ যাবে। আমি যাব মানে? আমি কোথায় যাব? কোথায় যাব মানে? মেয়েটাকে খুঁজতে যাবে। সকাল থেকে মেয়েটার কোনো খোঁজ খবর নাই। দেখো ফোনটাও বাসায় ফেলে রেখে চলে গেছে। একটু আশেপাশে খুঁজে দেখো না মেয়েটা কোথায় গেছে। কি যে বলো না, আজ বাদে কাল মেয়েটার বিয়ে, আর তুমি এসব কি খবর শোনাচ্ছ আমাকে? এমনি পাত্রপক্ষে নানা ধরনের অভিযোগ, তার উপরে পাত্র হচ্ছে পুলিশ অফিসার। এখন যদি তোমার মেয়ের এসব উল্টাপাল্টা চালচলনের কথা শোনে না, শেষমেশ দেখবে বিয়েটাই হবে না। এই নাম, এদিকে বাস আইবো, চুপচাপ বাস উঠে ঢাকা যাবে গিয়া। আমি না বাসায় যেতে চাই না, আমি তোমাদের সাথে থাকতে চাই। কেন? আমি তোমাদের মতো ডাকাত হতে চাই। এই এই মেয়ে কি কয়? এ তো পুরো পাগল হয়ে গেছে গা। এই জীবন হুঁচো যে মাইয়া মানুষ ঢাকা দিতে চায়, এটা কি কস? অনেক সহ্য করছি, আর না, চুপচাপ ঢাকা চলে যাবি, একদম পিছে ফিরবি না। আর পিছে ফিরলে কিন্তু একদম গুলি করে কলজে ফোড়া করে দিব। সবাইকেই তো ফোন দিলাম, কেউ তো কিছুই বলতে পারছে। তুমি একটু যাও না, একটু বাইরে দেখে আসো। দাঁড়াও দাঁড়াও, জামাই বাবুজি ফোন করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো বাবা? শুনলাম আপনার মেয়ে নাকি পালিয়েছে, আমাকে বিয়ে করতে চায় না, তাই তো? না না না, কি যে বলো বাবাজি, আছে হয়তো বাসার আশেপাশে কোথাও আছে। আমি সব খবরে রাখি। দেখেন আমার বয়সটা একটু বেশি, এর আগেও 2-3 বার কনে পক্ষ বিয়ের আসর থেকে পালিয়ে। আমি কোনো রিস্ক নিতে পারবো না, তাই আপনার মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তোমার মেয়ের জন্য না শেষমেশ আমাকেই আত্মহত্যা করতে। বেড়া
এটা কিছু হইলো? পুরো 1 লাখ টাকাই লস। আমি উস্তাদের কি কমু? এক কাম কর, উস্তাদ দেখা উস্তাদ, এই কাজটার জন্য 1 লাখ টাকা শুরা হয়েছিল, 1 লাখ টাকা দিছে। এই তোর কথা হয়? তুই আমার জিন্দিগিতে দেখছস, বাপের জন্মে দেখছস আমি উস্তাদের লগে মিথ্যা কথা কইছি? আমি আজকে মিথ্যা কথা কইতে পারবো না। এই তুই নাকি তোর না বাসে করে চলে যাওয়ার কথাই নাইছস কা? আসলে আমার কাছে না কোনো টাকা পয়সা নেই, আর আমার খুব ক্ষুধাও লেগেছে, তাই চলে আসলাম। আপনাদের কাছে কি কোনো খাবার হবে? এই তোর কত বড় সাহস, তুই ডাকাতের কাছে খাবার চাস? ডাকাত? কে ডাকাত? কে ডাকাত মানে? যে আমরা ডাকাত, আমি ডাকাত? ওরে বাপরে, কি আমার ডাকাত রে? তো মিস্টার ডাকাত সাহেব, আমার না খুব ক্ষুধা পেয়েছে, আপনার কাছে কি কিছু খাবার হবে? এই এখানে কোনো খাবার নাই, যা। তাহলে একটু পানি দেন, পানি খাই। দোকানে তো কিনা খা, যা। আরে বললাম না আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এই তোর কাছে খুচরা 20 টাকা থাকলে ওরে দিয়ে দে। এই দুপুরবেলা শুধু পানি খাবো? 100 টাকা দে। এই ভর দুপুরবেলা আমি একটা মেয়ে মানুষ একা একা খাবার আনতে যাব, আমার ভয় লাগবে না? আপনি উনাকে পাঠান না, উনি নিয়ে আসুক। এই যা তো, অলরেডি একটা বিরিয়ানি কিনে নিয়ে আয়। বুঝলাম না, ওর লাগে আমাকে 1 লাখ টাকা গপসা গেল, আর ওর লাগে বিরিয়ানি কিনবো? আরে তুই কি করবো এখন? দেখতেছিস না দুপুরবেলা একটা মাইয়া মানুষ, ওর খিদা লাগছে, খাইতে চাইছে, খাক। একটা কাজ কর, আমাকে সবার লেগে বিরিয়ানি নিয়ে আয়, যা। এই তোর এনে থাক, আমি ক্যাম্পটা টল দিয়েই। এই শুনুন না, আমিও যে আপনার সাথে এই পুরো বনটা ঘুরে ঘুরে দেখে আসি। এই এটা কি পিকনিক স্পট পাইছো যে ঘুরে ঘুরে দেখবি? এটা জঙ্গল, এনে বাঘ ভাল্লুক সাপ সবকিছু আছে, এরপরে ডাকাত গেরিয়া। তো কি সমস্যা? আপনি আছেন না, আপনি থাকলে ভয় কিসের? শুনুন না, নাকি পার্ট টাইম ডাকাত নাকি ফুল টাইম ডাকাত? ফুল টাইম। তবে আপনার খুব ট্যালেন্ট আছে বস, যেভাবে আমাকে কিডন্যাপ করেছেন পুরো সিনেমার কাহিনী। কিন্তু ডাকাতকে তো এত কিউট হলে মানায় না, ওরা ভালুকের মতো দেখতে হবে, মুখগুলো এত বড় বড়। আপনি কিন্তু অনেক কিউট আছেন। তোর ট্যাক প্যাক বন্ধ কর, চুপচাপ খাইয়ে দেয়া যাবি গা। আসলে সত্যি বলতে আমি আপনাদের সাথে কিছুদিন থাকতে চাই। কে? তোর না বিয়ে ঠিক হইছে? দেখুন আমি না এই বিয়েটা করতে চাই না। কেন? আরে পাত্র আমার একদমই পছন্দ, আজ তো বুড়ো একটা লোক। আমার ড্রিম আমার হাজবেন্ড হবে অনেক কিউট, ঠিক আপনার মতো। খিদার জ্বালা কি কষ্ট, তোর মাথা কি পুরা গেছে নাকি? খাইয়ে দেয়া সোজা বাসায় চলে যাবে, নইলে কিন্তু এবার তোর খবর আছে। কি খবর আছে শুনি? তুই আমার সাহস দেখতে চাস? তোর বাপের নাম্বার দে, ক। তুলো 01766। হ্যালো হ্যালো, কে বলছেন? শোনেন, যা কমু একবার কমু, দ্বিতীয়বার রিপিট করবো না। আপনার মায়ের আমি কিডন্যাপ করছি, 1 লাখ টাকা চালু পাঠা। 1 লাখ টাকা? এই দেখো তো কি বলছে, তোমার মেয়েকে দেখে কিডন্যাপ করছে, 1 লাখ টাকা যাচ্ছে। ভাই 1 লক্ষ টাকা পাঠাবো। মামা বাড়ির আবদার, ওকে তোমরা রেখে দাও, ওকে আমাদের কোনো দরকার নাই। ওর জন্য আমাদের মান সম্মান সবকিছু শেষ হয়ে গেছে। অপদার্থ মেয়ে একটা। শোনেন আমি একদম কথা বলবে না। আর শোনো, ওকে তোমরাই দেখো, ওর আর আমাদের বাড়িতে আসার দরকার নাই। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আর যদি একবার আমার বাড়ির কারোর নাম্বারে ফোন করেছো না, একদম খেয়ে ফেলবো কিন্তু। দেখো। হ্যালো, তুমি এভাবে ফোন রেখে দিতে পারলে? হ্যাঁ যাও, 1 লক্ষ টাকা দিয়ে তোমার ওই গুণধর মেয়েকে নিয়ে আসো বাড়িতে। এই তোর বাড়ির সব দিকে মেন্টাল নাকি রে? কেন, কি হয়েছে? কি হইছে মানে এটা তোর বোঝা লাগবো না, তোর বিয়ে ভেঙে গেছে, তুই বাড়ি যেতে পারবি, যা। কি সত্যি আমার বিয়ে ভেঙে গেছে? তাহলে তো খুব ভালোই হলো। চল তোর বাসায় দিয়ে আয়। বিরিয়ানিটা খেয়েই যাই। মা, এলো না আপনাকে মাইয়া, আপনার কাছে পৌঁছে দিলাম। তুমি কে বাবা? আমি ও তো আমার বন্ধু। তোর বন্ধু? পোশাক, চুল। আচ্ছা, তুমি তাহলে ফোন করে কিডন্যাপের নাটকটা সাজিয়েছিলে না? হ্যাঁ মা, ওই কল করেছিল। আচ্ছা, ভিতরে আসো। আরে কি এর ভিতরে যাবো, আমার তো সময় আছে নাকি? আমার বহুত কাম আছে, জায়গা। এই জায়গা। এই ডাকাত, আবার দেখা হবে। হ্যালো, কে? আরে আমি। আরে আমি কেডা? আরে বুদ্ধু, আমাকে চিনতে পারোনি? আমি আনিকা, ওই যে গতকাল যাকে কিডন্যাপ করেছিলে। হ্যাঁ? এই মেয়ে, এই তুই এত রাতে কল দিছিস কেন? আমি আমার ফোন থেকে তোমার নাম্বারটা খুঁজে বের করেছি, আর আমি আগামীকাল তোমার সাথে দেখা করব, কিছু জরুরি কথা ছিল। আরে তুই তো একটা বিশাল বড় ঝামেলা রে, তোর একটার পর একটা ঝামেলা আছে, কি কথা ক? সেটা না হয় কালকে দেখা হলেই বলবো। আচ্ছা ঠিক আছে, তুই কালকে কলাতলি ব্রিজের নিচে আইস। আর একটু ভালো জায়গায় দেখা করা যায় না, যেমন রেস্টুরেন্ট, পার্ক কিংবা সিনেমা হল? এই তোর লগে কি আমার প্রেম প্রীতির সম্পর্ক যে তোর লগে আমি ভালো জায়গায় দেখা করবো? শোন, ওইসব জায়গায় আমি যেদিকে তো যাই নাই আর যাবো না, আমার ডাকবে না ওইসব জায়গায়। ঠিক আছে, তাহলে 20 নম্বর লেকের পাড়ে দেখা করি। ঠিক আছে। এই কি কবি ক, তোর বলে কি জরুরি কথা আছে ক। আর এত তাড়াহুড়া দেখাচ্ছ কেন? বসো, একটু ধীরে সুস্থে বলি। আমি বলতে পারবো না, কি কবি ক। আমার বিয়েটা ভাঙিনি, বাবা আবার জোড়া লাগিয়ে দিয়েছে। তো তোর বাপে তোর বিয়ে জোড়া লাগাই দিছে, আমি কি করবো? তুমি ওই ছেলেটাকে কিডন্যাপ করো। এই তুই এটা কি করলি? হ্যাঁ, তোর মাথায় কি কাশেম নাই? ওই পোলারে কি আমি কিডন্যাপ করবো? ওই পোলা হচ্ছে পুলিশ অফিসার, আমার তো এনে আওয়াই উচিত হয় নাই।
তো আমি এখন কি করব? তুই কি করবি এটা আমি কেমনে কমো? আমি কি তোর রাত্রে শুনুন লাগি যে আমার জিজ্ঞাস যা বিয়ে কর গিয়া? আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। না পারলে না পারগা, আমি আর ভিতরে নাই। আচ্ছা শোনো না, কি এই যে নাও, এটা তোমার জন্য। এটা আবার কি? একটা শার্ট আর একটা পারফিউম আছে। তুই শার্ট দিছিস ভালো কথা, তুই পারফিউম দিলি কি লেগা? তুই কি আমার ইনসাল্ট করতেছস? হ্যাঁ, আমার গাতে কি গন্ধ আসছে রে? আরে না না, তেমন কিছু না, তুমি ইউজ করো, তোমার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, দিছস জন ভালো হইছে। আমিও তোরে কোনো সময় কিছু একটা কিনা মিনা দিয়ে দিমু। আমি আবার কারোতে ঋণ টিন থাকতে পারবো না। হইছে, থাক, যা, আল্লাহ হাফেজ। এই ডাকাত, আবার দেখা হবে। বুঝলি সত্তার, জীবনে প্রথমবার কেউ কোনো উপহার দিল, ভালোই লাগতেছে। দেখ হ্যাঁ, শাটা তো সুন্দর। আমার কি মনে হয় জানোস, মায়ের তো ক্রাশ খাইছে। তুই একটু নরম সুরে কথা বলবি, দেখবি অটোমেটিক তোর আই লাভ ইউ বলে ফেলাইছে। কি কথা, তাই নাকি? হ্যাঁ, আর শোন, মায়েরা কিন্তু খুব সুন্দরী। এক কাজ কর না, তুই নিজে আগে আই লাভ ইউ যা। হ্যাঁ রে না, তাই কি করবা? এই প্রেম ভালোবাসা কি আমাকে লাগিয়ে জানোস না? তোর আর আমার কি কোনো দ্বন্দ্ব বাইরে? আমাকে লাইফের কোনো গ্যারান্টি আছে? আর তাছাড়া ওস্তাদে কি কইছে? ওস্তাদের কথা ভুলে গেলে হইব? ওস্তাদে কইছে না যে প্রেম ভালোবাসা নারী টারি এইসব থেকে দূরে থাকে। এটা আমি পারবো না ভাই। সত্তার, আপনি চা। ওই পাড়া কি মিশাইছস? নাকে ধরার আগে পড়ে গেছে গা। কি যোগাইলো রে? ভিক্টিমের ব্যাগের ভিতরে এই টাকা, হ্যাঁ? সব মাঠ হইব না। আচ্ছা, তা নাই বুঝলাম, কিন্তু মায়েরারে 7 দিন কই রাখি? আমরা তো তাবুতে ঘুমাই। বাংলো আছে না, ওনার একটা রুমে বাইন্ধে তুমি মায়েরা মুখে ফেলে দেখি মেয়েটা কেমন। একটা বনা দেবো তোরা, কি কসবিড়ি? আমরা কেমন নাকি? আর না মানে কারে তুলে নিয়ে আসলাম, এটা পরিচিত কিনা। এই এই তুই, থ্যাঙ্কস গড, আমি আবার কিডন্যাপ হয়েছি। আমি বুঝলাম না, এই মেয়ে কি পাগল নাকি? এই তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই, আমি তোমাদের সাথে থাকতে চাই। হাট, বললে হলো আমাদের থাকতে। এমন ডাকাত না, আমরা তাবুতে ঘুমাই। তুমি কোন জায়গায় ঘুমাবা? তো কি হয়েছে, আমিও তোমাদের দলে জয়েন দেব, আমিও ডাকাত হব। এ ডাকাত বা কিডন্যাপার এত সোজা না। কে বলেছে সুজানা? আমি যদি তোমাদেরকে এভাবে নাকে দড়ি দিয়ে ঘুরাতে পারি, তাহলে ধরে নাও আমি সবই পারবো। আর থাকুক না, সমস্যা কি? তোর মায়ের খাইলে নিজেই বুঝবো কেমনটা লাগে। তখন আমাদের পিছিয়ে এমনি ছেড়ে দিব। শোন, আজকে সন্ধ্যা পর্যন্ত তোর একটা চ্যালেঞ্জ দিলাম, যা এর ভিতরে যদি কাউরে কিডন্যাপ করতে পারোস, তোরে ওস্তাদের কাছে লয়ে যাবো, পরে আমগো দলে লমু। ঠিক আছে, চল। এই পিছে দিয়ে কেউ ডাকতে না পারে, খেয়াল রাখিস। ও তোমরা এসেছো? আমি তো তোমাদের জন্যই ওয়েট করছিলাম। রে এত খুশি করে আমাকে আন্ডারএস্টিমেট করেছিলে না? দেখো দেখো, আমি একটা বলদকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। উস্তাদ, এই উস্তাদ দেখি আপনার থেকে। এই এই ওস্তাদের কিডন্যাপ করছাই, পানি ডাল, পানি ডাল। পানি লাগবে না। তোরা কি মনে করছস আমি অজ্ঞান হয়ে গেছি? আমি অজ্ঞান হই নাই, আমি অজ্ঞান হওয়ার ভান করছি। আমি দেখতে চাইছি আমার এলাকায় কার এত বড় বুকের ফাটা যে আমারে কিডন্যাপ করে। আচ্ছা ওগুলো বাদ দে, এখন আসল ঘটনা কি আমার খুলে। ওর কলিজাটা অনেক বড় রে, ওই জীবনে অনেক কিছু করতে পারবো। যদিও আমি আমার দলে মায়া মানুষ রাখি না, কিন্তু ওরে আমি রাখলাম। ঠিক আছে, এটা কাজ কর, ডাক বাংলায় যায়া ওর একটা রুম দে, বিছানা বালিশ একদম ঠিকঠাক মতো দিবি, আর ওর যত্ন যেন কোনো কমতি না হয়। যা। আচ্ছা, এই পিস্তলে কয়টা গুলি থাকে? তোমার কটা লাগবে? একটা। কেন? তোমাকে গুলি করবো তো, তাই। আচ্ছা সত্যি করে একটা কথা কত, তুমি এলে নিয়ে কেন আসতে চাই? তোমার বিয়ে ভাঙার লেগে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? সত্যি বলবো? তোমার জন্য। আমার লাগে মানে? মানে আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসে মানে? ধোকা, কি কয় এগুলি? ডাকাতের কেউ কি ভালোবাসতে পারে নাকি? আমি যখন তোমাকে প্রথম দেখেছি তখনই তোমার উপর ক্রাশ খেয়েছি। পরজন জানতে পারলে আমি ডাকাত, তখন একটু আফসোস হচ্ছিল, কিন্তু ব্যাপার না, তুমি তো ডাকাত হলেও মানুষটা খুব ভালো। মানুষ ভালো? হ্যাঁ। আমি ভালো মানুষ তুমি কেমনে বুঝলে? যে মানুষটা একা একটা মেয়েকে জঙ্গলে পেয়েও দূর দূর করে তাড়িয়ে দিতে পারে, তাকে অনায়াসে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় সে একটা ভালো। তাই নাকি? হ্যাঁ, আর আমি চাই তোমাকে আমার জীবন সঙ্গী বানাও। কিন্তু আমার এই জীবন তো অপরাধে ভরপুর। আমার লাগে ঘর বাইন দেয়া, তুমি তোমার জীবনটার কিল্লিকে নষ্ট করবা। তাহলে চলো না, আমরা সুন্দর একটা জীবন গড়ি। আমি পারবো না। ছোটবেলাতেই আমি আমার ওস্তাদের লাগে বড় হয়েছে, আমি আমার ওস্তাদের ছেড়ে কোনো জায়গায় যেতে পারবো কোনোদিনও না। ঠিক আছে, তাহলে আমিও তোমাদের সাথে এভাবেই থেকে যাব। না, থাকতে পারবা না, কারণ এই জীবন এত সোজা না, এটা অনেক রিস্কি লাইফ। ঠিক আছে, তা দেখা যাক, এখন চলো। দাঁড়াও, এটা তোমার লেগে। সোনার চুড়ি আমার জন্য? সেদিন আমার একটা শার্ট কিনে দিছিলে না, ওর লেগে আমি তোমার কিনে দিলাম। সোদবার, চলো। তো নেন, এখন কেমন হয়েছে? আনিকার আনছে। বাহ, দারুন, মাশাআল্লাহ। অনেকদিন পর আমরা হোটেলের খাবার রাইখা রান্না করা খাবার খাইতেছি, একদম অমৃত। ওস্তাদ, রনা কাজ করি, আমরা 3 জন মিলে 3টা মায়া ধরে নিয়ে আসে বিয়া করে, আর আমরা যারা আছে সবাই বিয়া দিয়ে দিই। তাহলে কি হইব? সারাদিন ডাকাতি করে আইসা এই যে সুন্দর সুন্দর খাবার খাবো। এই থাম,
ডাকাইতের জীবনে কোনো সুশান্তি আছে? স্বপ্ন দেখা বন্ধ কর। আমাকে ডাকাইতের জীবন অল টাইম দৌড়ের উপর থাকতে হয়। অনেকদিন ধরে ওদের খুঁজছি, আজকে ওদের খুঁজে পেয়েছি। আজ আর কোনো রেহাই নেই। ওস্তাদ আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি। ওই ভাই কই? আরে মাইয়া তো আসতে নাই। আরে রাস্তা নাই গেলে পুলিশ তো ফায়ার শুরু করছে। আরে মাইয়ার চিন্তা তোর করণ লাগবো না। পুলিশ মনে করবে যে ওরা আমরা কিডন্যাপ করে রয়েছি, লুয়ে যাবো আবার ওরা ছেড়ে দিব। চল চল চলেন চলেন। আনিকা তো ডাকাতের হাতে কিডন্যাপ হয়েছে, তাহলে বিষয়টা আমাকে কেন জানাননি আপনারা? আপনারা তো বলেছিলেন যে ও নানি বাড়িতে বেড়াতে গিয়েছে। আসলে বদনাম হবে, কে কি বলবে, সেই জন্য আমরা মিথ্যে বলেছিলাম, আর আমরা নিজেরাই খুঁজতেছি। আজকে যদি সময় মতো আমার টিম ওখানে না যেত, তাহলে বড় সড়ো যে কোনো বিপদের মুখে পড়ে যেত। হ্যাঁ বাবা। আচ্ছা, যাওয়া হওয়ার হয়ে গেছে, আর দেরি করা ঠিক হবে না। আপনারা আগামীকালকে বিয়ের আয়োজনটা করে ফেলুন। ওস্তাদ, জিসানের যে মনের অবস্থা, আমার মনে হয় না মিশনে যাওয়া কিছু করতে পারবো। কেন জিসানের আবার কি হইলো? ওস্তাদ হয়েছে কি, ওই তো ভয়ে কিছু আপনারা কইতে পারে না, সম্মান করে আপনারে। সেই সকাল থেকে দেখতেছি আস্তানায় বসে বসে কান্নাকাটি করতেছে। কেন কান্নাকাটি করতেছে? কে ওর কি লাগবো না লোক আমারে কইবো, আমি ব্যবস্থা করে দিব। ওস্তাদ কান্নাকাটি বন্ধ করো, বাড়ি ভর্তি মেহমান, দেখাবো হচ্ছে না? ছেলে পক্ষ এসে যদি দেখে যে তুমি কান্নাকাটি করছো। আর শোনো মেয়ে, কোনো কারণে যদি এই বিয়েটা একবার ভেঙে যায়, তোমার কপালে কিন্তু অনেক দুঃখ আছে বলে দিচ্ছি। মা, আমি এই বিয়েটা করতে চাই না মা। আমি জিসানকে অনেক ভালোবাসি। একদম তোমার এই কথা যদি বাবা একবার শুনে নাও, তোমাকে একটু কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিবে। আরে আপনি কে? আরে আপনি ঘরের মধ্যে ঢুকে পড়ছেন কেন? আমার ঘরে কে ঢুকাবলে? ওই বড় তুই কি করলি? তুই এত বড় ঝামেলা ভিতরে ওস্তাদের পড়ালি কেন? এন তুই ওস্তাদের কিছু একটা হয় সত্তার। আমি তো কইলাম ওই মায়ের আমার লাগবো না, এখনই ওস্তাদের কাছে যাবো। আর তুই কি ভাবছস যে এরকম একটা ছোট কামের লেগে তোর ওস্তাদ ধরা খাইবো? আর তুই তো জানাস না, তোর লেগে আমি আমার এই জীবনটাও দিয়ে দিতে পারি। এই যে তোর লাইলিরে নিয়ে আসছি। কিন্তু ওস্তাদ, আমার লাগি আপনি এত বড় রিস্ক লিখে নিলেন। দেখ, জীবনে এত খারাপ কাম করছি, মরার আগে একটা ভালো কাম করে যাই। আল্লাহরে যায় কি করব? একটা কাম কর, তোরা আর এখানে দেরি করিস না, এখনই পালায় যা। পুলিশ যে কোনো সময় এখানে আইব। না না ওস্তাদ, আমি আপনার ছাড়া কোথাও যাবো না। দেখ, এটা তোর ওস্তাদের ওয়ার্ডার, তোর এটা পালন করতে হবে। তোরা এখান থেকে পালায় যাওয়ার পরে আমরা সবাই পুলিশের কাছে আত্মসমর্পণ করবো। যা যা বাবা যা। কিন্তু ওস্তাদ, আরে সালাম লাগবো না, বাইচা থাক বাইচা থাক। যাও মা, যা 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 যা। আসি, আমরা সমস্যা হলে কল দিই। যা বাবা যা যা। এই অস্ত্রগুলো সব রেডি কর, আমরা এখন থানায় যাবো।